মাছ, মাংস, ডিম, বিরিয়ানি, চিকেন, মাটন সকলেই রান্নায় আজকাল পারদর্শী। আমি চেষ্টা করি তোমাদের চটজলদি আর নিরামিষ রেসিপিগুলো শেয়ার করার জন্য, যেটা কিনা তোমাদের উপকারে আসে। নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আজ আমি তোমাদের আলু পটলের একটা রেসিপি দেখাবো, একদম নিরামিষ, কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। যারা পটল পছন্দ করো না তাদেরও কিন্তু এটা বেশ ভালো লাগবে। আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম প্রথমে, যেটার মধ্যে ছিল জিরে, ধনে, আদা, লাল লঙ্কা, 4টে কাজু, 4টে চিনেবাদাম আর একটা ছোট সাইজের টমেটো আর গোটা গরম মশলা একসাথে পেস্ট। তারপর বড় বড় টুকরো করে রাখা আলুগুলোকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে রেখেছিলাম। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো, নইলে কিন্তু স্বাদটা কিন্তু ঠিকঠাক আসবে না। তো তারপর আমি বড় বড় করে রাখা পটল টুকরো করে রাখা, এই দেখো ঠিক এইভাবে গোল গোল করে কেটেছিলাম। লম্বা সাইজের একটা পটল 4 ভাগ করেছিলাম গোল গোল করে। তারপর খুব সুন্দর করে তেলের ওপর এটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভাজার পর আমি ওই মশলার পেস্টটা 1.5 টেবিল চামচ মতো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার পরিমাণটা একটু বেশি ছিল, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। এটা একটু মশলাদার করব বলে একটু মশলাটা বেশিই দিয়েছিলাম। 1.5 টেবিল চামচ মতো দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়েছিলাম। কষানোর পর তারপর আমি একটু ঢাকা চাপা দিয়ে আবার ওই ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এই রান্নায় না অনেকেই আলুগুলো পরে ভাজে, পটলটা আগে ভেজে তুলে নেয়। তাতে কি হয়, তেলটা কালো হয়ে যায়, ইউজ করলে সবজির কালারটাও ঠিকঠাক আসে না, আর দেখতে ভালো হলে দেখবে সবজিটা খেতেও মন চায়, তাই না বলো? তো যাই হোক, তারপর আমি পটলটাকে ভেজে ওই মশলাটাকে কষিয়ে আলু ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তারপর দেখো এইভাবে সুন্দর করে সব মশলা, আলু আর পটলটাকে কষিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো কষিয়ে আমি অল্প গরম জল দিয়ে দিয়েছিলাম। তার আগে আমি তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই মিষ্টিটা একটু অবশ্যই দিতে হবে। আর নুন মিষ্টির ব্যালেন্সটা দেখার জন্য তোমরা একটু স্বাদটা চেকও করে নিতে পারো। তারপর আরও 5 মিনিট কষিয়ে আমি অল্প গরম জল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর 5-7 মিনিট রাখার পর ঢাকা খুলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার ঘরে তৈরি অল্প গরম মশলা গুঁড়ো। যেহেতু আমি গোটা গরম মশলা পেস্টে দিয়েছি, মশলার পেস্টটায়, তাই গরম মশলা প্রচণ্ড অল্প পরিমাণে দিয়েছি। আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবে। তারপর আবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে ব্যাস অফ করে দেবে গ্যাস। তারপর পরিবেশনের আগে 5 মিনিট অবশ্যই রেখে দিও গ্যাসের মধ্যে, তাহলে খুব সুন্দর হবে খেতে। এই দেখো এর ফাইনাল লুক। এটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়, রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা ভালো যায়। এই দেখো এর ফাইনাল লুক, সত্যি খেতে ভালো হয়। যারা পটল পছন্দ করো না তাদেরও বেশ ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি এটা যেহেতু স্টেপ বাই স্টেপ দেখাবো, সত্যি আলু পটলের তরকারিটা খুব ভালো হয় বলে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম। স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তরকারির টেস্টটা বা স্বাদটা ঠিকঠাক আসবে না। এই দেখো ফাইনাল লুক। দেখো খুব সাধারণ রান্নাও যদি আমরা খুব আন্তরিকতার সাথে ভালো করে সুন্দর করে গুছিয়ে পরিবেশন করি, সেটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, খেতে মন চায়, তাই না বলো? তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য আরও একবার তোমাদের ধন্যবাদ। একটা কমেন্ট সেরে যেতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ।